বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের রিভিউ। ছুটি অভির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ছুটি চোখ খুলে দেখে সামনেই সেই চায়ের দোকানে দিদা আর দাদু দাঁড়িয়ে আছে। ছুটি তো চিৎকার করে, অভির ঘুম ভেঙে যায়। এটা নাকি তাদেরই ঘর। কাল রাত্রে তারা ঝড় বৃষ্টির জন্য দোকানে আটকে পড়েছিল, ঘরে তালা দিতেও ভুলে গেছিল। এদিকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে যে ভাং রাখা ছিল হাঁড়িতে, সেটা অভি আর ছুটি খেয়েছে, তাই তাদের নেশা হয়েছে। অভি আর ছুটি এদিকে জামা কাপড় পরে বাড়িতে ফিরে এসেছে। অভির ঠাম্মি বলছে, যখন খুশি বেরিয়ে পড়ছো, যখন খুশি ঢুকছো, কি ব্যাপার তোমাদের? অভি বলছে, ঠাম্মি আমরা কালকেও বেরোবো, আর যখন বেরোবো তাক লেগে যাবে। ছুটির হাতটা ধরে বলে, ডার্লিং কোথায় তুমি? এই তো, চলো উপরে চলে যাই। তখন সেখানে ঝুমকি আসে উপহার নিয়ে জামাই ষষ্ঠীর, আর বলে ছুটি তো অনাথ, তাই সে নিজেই নিয়ে এসেছে। অভি তখন বলে, কে বলেছে ছুটি অনাথ? এদিকে দেখা যাচ্ছে অভি জামাই সেজে হাজির হয়েছে। এক হাতে মাছ নিয়ে এক হাতে গান বাজছে, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। ছুটিকে এদিকে ডাকছে ও বউ বলে। শিখা বলছে, অভি দাদা তোমাদের কিন্তু জামাই সেজে খুব মিষ্টি লাগছে। ঝুমকি তখন ছুটিকে বলছে যে, কে দেবে তোদের জামাই ষষ্ঠী? গণ জামাই ষষ্ঠী খাবি নাকি? তখন ছুটি বলে যে আশ্রয় বাড়িতে যাবে। সাবিত্রীদি তাদেরকে জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করেছে। ঈশা বলছে অভিকে যে, তুই এই বাড়িতে যা যা খাস, তোর সাবিত্রীদি ওই কুঁড়ে ঘরে কি তোকে সেগুলো খাওয়াতে পারবে? অভি বলছে, এই বাড়িতে আমরা যা যা খাই ছুটির হয়তো অসুবিধা হয়, কিন্তু ও যখন মানিয়ে নিয়েছে, আমিও ওই বাড়িতে গিয়ে মানিয়ে নিতে পারবো। অভি তারপর ঝুমকিকে বলছে যে, ওই কুঁড়ে ঘরে আমার বই যখন পা দেবে, তখন সেই কুঁড়ে ঘর রাজপ্রাসাদে পরিণত হবে। ছুটি আর অভি এদিকে সাবিত্রীতে বাড়িতে পৌঁছে গেছে। সাবিত্রী ওদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করেছে, আর ছুটিকে দেখে খুব খুশি হয়েছে। তখন অভি বলছে সাবিত্রীকে যে, আমাকে জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করেছেন, তাই আমাকে আদর যত্ন করুন। সাবিত্রী তারপর অভিকে বলে যে, তুমি একটা বদের বাসা, তোমাকে দেখো না কেমন টাইট করি, তুমি ছুটিকে দৌড় করিয়ে নিয়ে বেরো সব সময়। তারপর তাদের জন্য বরণ করার জন্য বরণ ডালা নিয়ে আসে। ছুটি তখন মনে মনে বলছে যে, এটা শুধু 1 বছরের জন্য, তারপর আপনি আপনার পরীকে খুঁজে পেয়ে যাবেন, আর আমি আমার রাস্তায়। সাবিত্রী তারপর অভির নাকটা মলে দেয়, 13 বার গুনতে থাকে, আর বলে এটাও একটা নিয়ম। অভি তারপর বলে যে, আমি আপনার নামে মানহানির মামলা করব কিন্তু। সাবিত্রী তারপর মিষ্টি নিয়ে আসে অভির জন্য, আর অভিকে খেতে বলে। অভি যখনই মিষ্টিটা খেয়েছে, তাকে সাবিত্রী লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছে। সাবিত্রী এদিকে অভির মাথায় পাখার বাতাস করেই যাচ্ছে, আর বলছে যে, সুবুদ্ধি হোক তোমার। অভি তো ঝালের জ্বালা এদিকে ছটপট করছে। সাবিত্রীর দিকে তখন ছুটি বলছে, তুমি এটা কেন করলে? সাবিত্রী বলছে, দেখো তাহলে, তোমার 1 মিনিট অপদস্থ করেছি বলে তোমার কেমন লাগছে? আর ছুটি প্রতিনিয়ত তোমাদের বাড়িতে তোমার ঠাম্মা, তোমার বাবা ঝুমকির দ্বারা অপদস্থ হচ্ছে। সাবিত্রী তারপর বলে অভিকে যে, তোমার জন্য আমি পোলাও বা 5 রকমের মাছ মাংস ব্যবস্থা করতে পারিনি, কিন্তু নিজের আন্তরিকতা থেকে রান্না করেছি, আর ছোট ছোট বাচ্চাদেরকে শাশুড়ি সেজে নিয়ে এসেছে। অভি তারপর তার ঠাম্মার কাছে ভিডিও কল করেছে, আর দেখাচ্ছে, বলছে যে, দেখো ঠাম্মি, আমার জামাই ষষ্ঠীর জন্য কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে, কতগুলো ছোট ছোট শাশুড়ি মিলে আমাকে জামাই ষষ্ঠী দিচ্ছে। অভির মা তারপর ছুটিকে বলে যে, ছুটি দেখো, অভির চিংড়ি মাছে কিন্তু অসুবিধা করে। ছুটি বলে, আপনি ভাববেন না, আমি এসে সাবিত্রীর দিকে বলে দিয়েছি। বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় ঝুমকি এসে প্রত্যেকটা রান্নায় চিংড়ি মাছ মিশিয়ে দিয়েছে। এদিকে রোমা কাঞ্চিলাল চেম্বারে ঢুকেছে, আর বলছে যে, আমার বর হারিয়ে গেছে। বাচ্চাগুলো এদিকে অভি আর ছুটিকে বরণ করে দিচ্ছে, ধান দুব্য দিচ্ছে জামাই ষষ্ঠীর জন্য। এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে এই পর্বটা।